এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় উজ্জ্বল কৃতিত্ব দেখিয়েছে বোলপুরের ছাত্রছাত্রীরা। বোলপুর বাইপাস এলাকায় পরন্তপ মুখোপাধ্যায় রাজ্য স্তরে ষষ্ঠ স্থান দখল করেছেন। তার প্রাপ্ত নম্বর 492। একই স্কুলের আরেক কৃতি ছাত্র সুরুরের অনুভব মণ্ডল পেয়েছেন অষ্টম স্থান, যার প্রাপ্ত নম্বর 490। এই দুই মেধাবী ছাত্রই পড়াশোনা করেছে শান্তিনিকেতনের নবনানন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। উল্লেখযোগ্যভাবে স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষায়ও রাজ্যে দশম স্থান পেয়েছিল ওই দুইজন ছাত্রছাত্রী। ফলে এই স্কুল ক্রমশই জেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ হয়ে উঠেছে। অন্যদিকে বোলপুরের নিজুপট্টি এলাকার নিবোধ বরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপ অধিকারী এবার রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 488। এই সাফল্যে খুশি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, ছাত্রদের নিয়মিত পরিশ্রম, শিক্ষকদের নিবেদন এবং পরিবারের সহযোগিতার ফলে এই ঐতিহাসিক সাফল্য। এখন শুধু বোলপুর বা শান্তিনিকেতন নয়, গোটা জেলার শিক্ষার মান যে দ্রুত উন্নত হচ্ছে তারই প্রমাণই ফলাফল। এই কৃতিত্ব জেলার গর্ব এবং আগামী প্রজন্মের অনুপ্রেরণা। সবাই চেপে যাও। উল্টা ওখানে আচ্ছা, ওনাদেরকে একটু ওই অনুভব আপনারা একটু দেবুন। একটু অনুভবে দাদুকে যেতে দিন। হ্যাঁ, দাদুকে যেতে দিন। তার দাদুই খাওয়ান নাকি মিষ্টিটা? নাকি মিষ্টিটা দাদুই খাওয়াবে না মা খাওয়াবে? বেশ, দাঁড়ান এক সেকেন্ড একটু। হ্যাঁ, আপনি ধরুন ওকে, অনুভবকে ধরুন, জড়িয়ে ধরুন একটু। হ্যাঁ, চলো। হ্যাঁ, পুরো পুরো ফুল ঠিক। দাদু দাদু আপনি একটু এদিকে আসুন। বাবা মা আসুন। হ্যাঁ, ভিজুয়ালি লাগবে না? ভিজুয়াল লোক আছে তো নাকি? কত নম্বর র্যাঙ্ক গেছে? কোন র্যাঙ্কে তুমি গেছো এবং তোমার প্রাপ্ত নম্বর কত? আমি 6th র্যাঙ্ক হয়েছি, 492 নম্বর পেলাম। অবদান কারণ অবদান সবারই, আমার বাবা মা, আমার স্যারেরা, আন্টিরা, সবাই। পড়াশোনা ওরকম ভাবে কোনোদিন আমি সময়ের হিসাব রাখিনি। এটুকুই বলতে পারি যে আমি অন্তত মানে যা আমাদের স্কুলের পড়া ছিল, খুব বেশি সিলেবাস তো আমাদের আফসার হয় না, তা আমি 5 ঘন্টা রেগুলার পড়তাম। প্রাপ্ত নম্বর কত হয়েছে? 492। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? বাস্কেটবল খেলতে খুব ভালো লাগে, সেতার বাজাই আমি নিয়মিত। তাছাড়া গল্পের বই পড়ি। আগামী বছর পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তারা পড়াশোনা করুন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জীবনে, সেটা তো হলো এই জীবনটাকে উপভোগ করা, এবং তার জন্য অবশ্যই পড়াশোনা খুবই আবশ্যিক। তাছাড়া জীবনটাকে উপভোগ করাটা তো মেন।
কারণ বড় হয়ে শিক্ষক হতে চাই। এখন যে পাকিস্তানের সঙ্গে যে একটা এ নিয়ে এটা দেখুন, আমাদের সাধারণ মানুষের তো আর কিছু ভুলভাল থাকে না। যা ডিসিশন নেবার সেটা নেশন নিচ্ছে, গভর্নমেন্ট নিচ্ছে, এবং সেটা তো প্রথমত দেখুন পাকিস্তানেরই দোষ। হ্যাঁ, যুদ্ধ আমি কখনোই সমর্থন করি না, কিন্তু যেরকম পরিস্থিতি হচ্ছে তাতে তো কিছু করার নেই। যুদ্ধ কোনো রকম ভাবেই আমরা সমর্থন করি না। পরন্ত মুখার্জি। আমার নাম অনুভব মন্ডল। আমি সারা বাংলায় 8 র্যাঙ্ক করেছি, 490-500। আমার গল্প বই পড়তে ভালো লাগে এবং কোডিং যেটা আছে না, কম্পিউটার কোডিং, ওটা আমার খুব ভালো লাগে। আমি কোনো রকম মানে দিন মানে ঠিক ছিল না, নিয়ম ছিল না কোনো, মানে আমি কোনো দিন 6 ঘন্টাও পড়তাম, কোনো দিন 8 ঘন্টাও পড়তাম, কোনো দিন পড়তাম না, মানে এরকমও হয়েছে। হ্যাঁ, আমার প্রথমত তো মা বাবা, দাদু, দিদুন, মাসিমণি, বাকি আরো আত্মীয় স্বজনরা রয়েছেন। এছাড়া স্কুলের টিচাররা তো প্রচন্ড ভাবে মানে হেল্প করেছেন, এবং এছাড়াও আমার 4 জন গৃহ শিক্ষক ছিলেন, তো তারাও খুব হেল্প করেছে। আমি সায়েন্স। আমি এটা প্রত্যাশাই করিনি, একদমই প্রত্যাশা করিনি। মানে আমি দেখছিলাম ওনার মানে র্যাঙ্ক লিস্ট যখন দিচ্ছিল তখন আমি দেখিও নি, মানে আমার বাবা মা বললেন যে এরকম হয়েছে, মানে ওনারাও ভাবতে পারেননি। কারণ আমরা মানে আমি বোর্ডের কত প্রিপারেশনই করিনি, দেখতে পিওর কম্পিটিটিভ প্রিপারেশন করেছি। আমি সব কম্পিটিটিভ পরীক্ষায় দিয়েছি, তো ক্র্যাকও করেছি। তো এখন ডিসিশন নেবো কি পড়বো না পড়বো সেটা। না, এখনো ডিসিশন। আমার নাম অনুভব মন্ডল।